20 জুন বাঙালির ইতিহাসে এবং বাংলার ইতিহাসে স্মরণীয় হয়ে আছে দুটি কারণে। 1756 সালের 20 জুন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশ বাহিনীকে পরাজিত করে দখল করে নিয়েছিল কলকাতা। আর সেই দিনটিই ছিল বাঙালির আত্মমর্যাদা আর প্রতিরোধের এক উজ্জ্বল প্রতীক। কিন্তু আমাদের ইতিহাস কত বিচিত্রময়। এর ঠিক 190 বছর পর 1947 সালের সেই 20 জুন তারিখে অবিভক্ত বাংলার আইনসভায় ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হলো যে বাংলাকে দ্বিখণ্ডিত করা হবে, যার এক অংশ যাবে ভারতে এবং অন্য অংশটি যাবে পাকিস্তানে। যে বাংলা একদিন স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার নেতৃত্বে এক হয়েছিল, এই বাংলাকেই দ্বিখণ্ডিত করার নীল নকশা তৈরি করা হলো এই দিনটিতেই। ভাগ হলো মানচিত্র, বাংলার এক অংশ গিয়ে মিশলো ভারতের সাথে আর অন্যটি হলো পাকিস্তানের, যা সেই সময় পরিচিত ছিল পূর্ব পাকিস্তান নামে। আর সেই পূর্ব পাকিস্তানই আজকের বাংলাদেশ নামে পরিচিত। দেশভাগের আগের পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত ছিল, কিন্তু সেই অস্থিরতার মাঝেও একদল নেতা স্বপ্ন দেখেছিলেন যে একটি স্বাধীন অখণ্ড বাংলার জন্ম দেওয়ার, যাদের মধ্যে ছিলেন তৎকালীন পূর্ববঙ্গ অর্থাৎ এখনকার বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম লীগ নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আবুল হাসেম, এবং তাদের সঙ্গে হাত মিলিয়েছিলেন ভারতের নেতাজি সুভাষচন্দ্র বসুর দাদা শরৎচন্দ্র বসু এবং কিরণ শঙ্কর রায়ের মতো বড় বড় কংগ্রেস নেতারাও। তাদের এই পরিকল্পনাটি ইতিহাসে ইউনাইটেড বেঙ্গল প্ল্যান নামে পরিচিত এবং তাদের এই পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল বাংলাকে ভাগ না করে বাংলাকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে তৈরি করা। আর এখানে একটি অবাক করা বিষয় হলো, ওই পরিকল্পনাটি একটি সময়ে মহাত্মা গান্ধী এবং মোহাম্মদ আলী জিন্নাহরও সমর্থন পেয়েছিল। তখন তারা কলকাতার সোদপুরের খাদি আশ্রমে বেশ কয়েকবার মহাত্মা গান্ধীর সাথে এই পরিকল্পনা নিয়ে একাধিক বৈঠক করেছিল। কিন্তু ইতিহাসের গল্পটা এত সহজ ছিল না। একটা সময় এই পরিকল্পনার প্রধান বিরোধী হিসেবে সামনে আসে ভারতের শ্যামাপ্রসাদ মুখার্জি। হিন্দু মহাসভার এই নেতার যুক্তি ছিল যে অখণ্ড বাংলা রাষ্ট্র হিসাবে টিকে থাকলে তা কার্যত পাকিস্তানের নিয়ন্ত্রণে চলে যাবে এবং সেখানে হিন্দুদের কোনো নিরাপত্তাই থাকবে না। পরবর্তীতে তিনি বাংলা ভাগের দাবিতে আন্দোলন শুরু করে। অন্যদিকে ভারতের কংগ্রেসের হাইকমান্ড, যাদের নেতৃত্বে ছিলেন জওহরলাল নেহেরু এবং বল্লভভাই প্যাটেল, এবং তারাও এই প্রস্তাবটি নাকচ করে দেন। তাদেরও যুক্তি ছিল একটি স্বাধীন অখণ্ড বাংলা সামগ্রিক ভারতের অখণ্ডতার জন্য বড় ঝুঁকি হতে পারে। তাদের কাছে তখন দেশ ভাগের মাধ্যমে সাম্প্রদায়িক সমাধান বেশি যৌক্তিক মনে হয়েছিল। ফলে সোহরাওয়ার্দী এবং শরৎচন্দ্র বসুর সেই স্বাধীন বাংলা রাষ্ট্রের স্বপ্ন রাজনৈতিক মারপ্যাচে স্বপ্নই থেকে গেল। অবশেষে এলো সেই 20 জুন 1947। বাংলার প্রাদেশিক আইনসভায় শুরু হলো সেই ঐতিহাসিক ভোটাভুটি, যার মাধ্যমে নির্ধারিত হবে পুরো বাংলার ভবিষ্যৎ। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় সেই ভোটাভুটির প্রক্রিয়াটি হয়েছিল মোট 3টি ভাগে। এখানে সর্বপ্রথম ধাপটি ছিল পুরো হাউজের ভোট গ্রহণ। এখানে সর্বমোট 216টি ভোটের মধ্যে বাংলা ভাগের বিপক্ষে ছিল মোট 126টি ভোট আর বিপক্ষে ছিল মোট 90টি। অর্থাৎ বাংলার প্রাদেশিক আইনসভার সংখ্যাগরিষ্ঠ মানুষই চেয়েছিল যেন বাংলা অখণ্ড থাকুক। আর দ্বিতীয় ধাপটি ছিল ভারতের পশ্চিমবঙ্গের ভোট, আর এখানেই খেলাটি ঘুরে যায়। তখন পশ্চিমবঙ্গের প্রতিনিধিদের সর্বমোট 79টি ভোটের মধ্যে 58টি ভোট দিয়ে পড়ল বাংলা ভাগের পক্ষে আর মাত্র 21টি ভোট পড়ল বিপক্ষে। অর্থাৎ এই অঞ্চলের হিন্দু প্রতিনিধিরা চাননি যে বাংলা একটি স্বাধীন রাষ্ট্র হোক, তারা চেয়েছিল ভারতের সাথে যুক্ত হতে। সর্বশেষ 3 নম্বর ধাপটি ছিল পূর্ববঙ্গের ভোট গ্রহণ। তখন পূর্ববঙ্গের মুসলিম প্রতিনিধিরা সর্বমোট 141টি ভোটের মধ্যে 106টি ভোট দিলেন অখণ্ড বাংলার পক্ষে। ভোটের ফলাফল, পুরো বাংলার মানুষ অখণ্ডতা চাইলেও যখন পশ্চিমবঙ্গের প্রতিনিধিরা ভাগের পক্ষে রায় দিলেন, তখন আর বাংলা ভাগ ঠেকানো সম্ভব হলো না। এখন আপনার মনে হতে পারে, যেখানে পুরো বাংলার মানুষ অখণ্ডতা চেয়েছিল, সেখানে কেবল পশ্চিমবঙ্গের কিছু প্রতিনিধিদের ভোটের মাধ্যমে কেন দেশটিকে ভাগ করা হলো? এর পেছনে মূলত কিছু আইনি এবং রাজনৈতিক কারণ ছিল, যা আপনাকে বুঝতে হবে। দেশভাগের আগে ব্রিটিশরা যখন বুঝতে পারে তারা আর বেশি দিন ভারত শাসন করতে পারবে না, তখন তারা ভারতের হাতে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা স্বরূপ কিছু আইন পাশ করে, যার ফলশ্রুতিতে 1947 সালের 3রা জুন লর্ড মাউন্টব্যাটেন নামে একজন ব্রিটিশ কমান্ডার একটি দেশভাগের পরিকল্পনা ঘোষণা করেন। সেখানে একটি কৌশলগত আইনি সত্য ছিল। সেই সত্য অনুযায়ী বাংলা ও পাঞ্জাব এই দুটি প্রদেশকে পার্টিশন বা বিভাজনের সুযোগ দেওয়া হয়েছিল।
শর্তটি ছিল যদি কোনো প্রদেশের আইনসভার নির্দিষ্ট কোনো অংশ যেমন হিন্দু প্রধান এলাকা বা মুসলিম প্রধান এলাকা আলাদা হতে চায় তবে তাদের সেই অধিকার থাকবে। অর্থাৎ পুরো বাংলার মানুষ কি চায় এই আইনে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে পশ্চিমবঙ্গের হিন্দু প্রধান এলাকাগুলো তাদের নিজেদের নিরাপত্তার স্বার্থে ভারতভুক্ত হতে চায় কি না। তাছাড়া হিন্দু নেতা শ্যামাপ্রসাদ মুখার্জি এবং তৎকালীন ভারতের কংগ্রেস হাইকমান্ড পুরো বাংলার অখণ্ডতার চেয়ে হিন্দুদের পৃথক আবাসভূমি নিশ্চিত করাকে অনেক বেশি জরুরি মনে করে। তো বন্ধুরা, আজকে যখন আমরা এই ইতিহাস নিয়ে কথা বলি তখন অনেকের মনেই প্রশ্ন জাগে, যদি সোহরাওয়ার্দী এবং শরৎচন্দ্র বসুর সেই অখণ্ড বাংলার স্বপ্ন সেদিন সত্য হতো তবে হয়তো দক্ষিণ এশিয়ার চিত্র আজকে অন্যরকম হতে পারত। হয়তো আজকের এই কাটাতার থাকতো না, হয়তো দুই বাংলার মানুষের যাতায়াত বা তাদের সাংস্কৃতিক আদান প্রদানও সহজ হয়ে যেত। এই প্রশ্নগুলোর উত্তর আপনার কাছে কি হতে পারে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তবে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।